মুসলমান ভাইরা আমার, এরপরে গেল টেকর কাছে, টেকর বাড়ি যায় সালাম দিল, লোকটা বের হয়ে আসলো। জিবরিল আমিন বলছে, ভাইজান আপনি বড় বিপদের মধ্যে আছেন, দীর্ঘদিন যাবত আপনার মাথায় চুল নাই। আপনি যখন গ্রামে বের হন, গ্রামের মানুষ আপনাকে টেকো বলে গালি দেয়, ঠাট্টা বিদ্রুপ করে, আপনার মাথায় দুর্গন্ধ, চায়ের দোকান আপনাকে বসতে দেয় না, নাকে কাপড় দিয়ে মানুষ সিএসি দূর করে আপনাকে তাড়ায় দেয়, আপনার কাছে কেউ বসতে চায় না। অনেক মানুষ আছে দেখবেন, মুখে যখন কথা বলে মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়। এই লোকটা কথা বলতে গেলে অনেকের কষ্ট হয়, কথা বলতে চায় না, মুখের গন্ধ কিন্তু সহ্য করা যায় না। মুখের গন্ধ পায়খানার গন্ধ থেকেও খারাপ, কথাটা ঠিক না বেরিয়ে আমার ভাড়া। ওর তাকে গন্ধ, মানুষ দুর্গন্ধে তাকে পাশে বসতে দেয় না, দূর দূর সেই করে তাড়ায় দেয়। বলছে ভাইজান অনেক কষ্ট আপনি করেছেন, টাকা পয়সা খরচ হয়েছে, আজকে আমি আপনার চিকিৎসা দেওয়ার জন্য এসেছি, আপনার এই রোগের চিকিৎসা করে দেব, আপনার মাথায় সুন্দর চুল গজাবে, আপনি সুস্থ হয়ে যাবেন, যৌবনকাল ফিরে পাবেন। লোকটা খুশি হয়েছে, কাছে এসে বসছে। জিবরিল আমিন ওর মাথায় হাত বুলায় দিল, হাত বুলানোর সঙ্গে সঙ্গে মাথায় সুন্দর চুল বের হয়ে আসলো, চেহারা সুন্দর হয়ে গেছে। এখন বলে ভাই বলুন দেখি, সুস্থ হয়েছে, এখন আপনার সম্পদের মধ্যে চাহিদা কি? আপনি কেমন ধনী হতে চান? কোটিপতি হতে চান না লাখপতি হতে চান? ভাই কিচ্ছু দরকার নাই, আমার কষ্ট দূর হয়ে গেছে, আমি সমাজের মানুষের মধ্যে বসতে পারতাম না, মানুষ আমাকে দূর দূর সেই করে তারা দিত, আজকে আমার মাথা চুল গজায় গেছে, আমার চেহারা সুন্দর হয়ে গেছে, আর আমার কিছু দেওয়া লাগবে না, বরং বলেন আপনি কি চান, আমি আপনার চাহিদা পূর্ণ করব। জিবরিল আমিন বললেন না, আমার দেওয়া লাগবে না, আমি আপনাকে দেওয়ার জন্য এসেছি। লোকটা বলল আমি গরু পছন্দ করি, আপনি আমাকে একটা গাভীন গরু দিতে পারেন। জিবরিল আমিন তাকে একটা গাভীন গরু দিয়ে বলল, এই গরুটা লালন পালন করো, আল্লাহ শুকরিয়া আদায় করো, কসম খোদার অল্প দিনের ভিতরে তুমি এই এলাকার মধ্যে বিরাট একজন মস্তনী হয়ে যাবা। বাস্তব হলো তাই, এই যে কুষ্ঠ রোগী ছিল এও বিরাট ধনী হয়ে গেল, এই টাকাও বিরাট ধনী হয়ে গেল, ওদের টাকার অভাব নাই, বিভিন্ন জায়গায় গরুর ফার্ম করেছে, বিভিন্ন জায়গায় উটের ফার্ম করেছে, ইন্ডাস্ট্রিজ কলকারখানা করেছে, তাদের টাকার অভাব নাই। আমার বারে শেষ পর্যন্ত গেল অন্ধের কাছে, অন্ধকে যায় বলল ভাইজান আপনার চোখে দেখেন না, আপনার বড় কষ্ট, আপনি দুনিয়ার কিছুই দেখতে পারেন না, আল্লাহ কত নিয়ামত সৃষ্টি করেছে, আপনি আপনার মা বাবার সন্তানের কারোর চেহারা দেখেন না, আজকে আমি এসেছি আপনার কাছে দয়া নিয়ে, আমি আপনার চোখটা ভালো করে দেব। লোকটা আনন্দে আত্মার হয়ে গেছে, হুজুর আজকে আমার চোখ ভালো হয়ে যাবে, আমার খুশির শেষ নাই। জিবরিল আমিন ওর চোখে হাতটা বোলায় দেওয়ার সঙ্গে সঙ্গে ওই অন্ধের চোখ দুটো ভালো হয়ে গেল। অন্ধ যখন চোখ ফিরে গেল, ওর তো খুশির শেষ নাই। ভাই আপনি আমার চোখ ভালো করে দিয়েছেন, আমি আল্লাহ দুনিয়ার সব নিয়ামত দেখতে পাচ্ছি, আমি বিরাট খুশি হয়েছি, বলুন কি চাই, আমি সব দেব, আমার জীবনে যা আছে সব আপনারা দিয়ে দেব। জিবরিল বলে ভাইজান কিছুই দেওয়া লাগবে না, আমি যেমন আপনাকে সুস্থ করেছি, এই সমাজে আপনাকে বিরাট ধনী বানানোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়েছি, বলুন কি চাই, কি সম্পদ আপনার প্রয়োজন? লোকটা বলল হুজুর আমাকে একটা ছাগল দিলেই হবে। জিবরিল আমিন তাকে একটা গাভীন ছাগল দিয়ে বলল এই ছাগলটা লালন পালন করো আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, আমার আল্লাহ অল্প দিনে তোমাকে বিরাট ধনী বানায় দেবে। এ ধনীরা, হে বড় লোকেরা, হাদিস থেকে বলছি মাহবুবুর রহমান গৌহরী তার পেট বানানোর কথা বলছে না, তার বাপ দাদার বংশের কোন গল্প কাহিনী বলতেছে না, হাদিস থেকে বলতেছে আমার কান লাগায় শোনেন, তিনজন ব্যক্তি বিরাট ধনী হয়ে গেছে, কারো সম্পদ কারো থেকে কম নাই। এবার আসছে জিবরিল আমিন ফকিরের বেশ ধারণ করে, গলায় ভিক্ষার ঝোলা ঝোলানো আছে। আমার ভাইরা, ওই কুষ্ঠরোগী যার ঘরে প্রথম গিয়েছিল ওর দরজায় যে হাত পালো, সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেমন আমাদের দেশের ভিক্ষুকরা দরজার সামনে দাঁড়ায়া ওদের প্রথম ভাষা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মাগো দুটো ভিক্ষে দাও। আর জোরে কাল না, ঠিক না বেটি? মানে কালমা হয়েছে ভিক্ষে করা কালমা, কথাটা ঠিক না বেটি? আমার কথা কয় না কেন? কালমা হয়েছে ভিক্ষে করা কালমা, কথা বলে ঠিক বললাম না ভুল বললাম? তুই ভিক্ষে করবি, ভিক্ষে কর, সাহায্য চাবি সাহায্য চা,
আমার ইহামত করা, সম্মান হানি করা। কথা ঠিক না বেঠিক আমার বন্ধুরা? আরে জোরে কান না, ঠিক না বেঠিক? আল্লাহর রাস্তায় আল্লাহর নামে চাচ্ছি দাও। এই যে জিবরিল আমিন ফকিরের বেশ ধরে এর বাড়ি এসে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমি একজন মুসাফির অসহায়, আমি আপনার কাছে আল্লাহর রাস্তায় চাচ্ছি যে আল্লাহ আপনাকে সুস্থ করে দিয়েছেন, যে আল্লাহ আপনাকে ধনী বানাচ্ছেন। আপনি এত ধনী ছিলেন না, আপনি অসুস্থ ছিলেন, আল্লাহ সুস্থ করে দিয়েছেন। আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ আপনাকে কোটিপতি লাখপতি বানাইছেন। ওই আল্লাহর নামে চাচ্ছি যদি একটা উট আমাকে দিতেন, আমি মুসাফির মানুষ, সফরে টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, আপনার উটটা পাইলে উটের পিঠে সওয়ার হয়ে অন্তত আমি বাড়ি যেতে পারতাম। এ কথার জবাবে ওই ধনীর পক্ষ থেকে জবাব আসতো কি জানেন? এই মেয়া থেকে জানিস টাকা কম কামাই করতে কি কষ্ট হয়? আমাদের দেশে চাচারা বলে না এই টাকা কামাই করে দেখেছিস? 10 টাকা কামাই করতে 5 সাল থাকে না। কথা বলা ঠিক না বেটি? এরকমই জবাব দেয়, হুজুর টাকা কামাই করে দেখেছেন? এ সম্পদ আমার বাপ দাদার আমল তো চলে আসছে। আমার দাদা কোটিপতি ছিল, দাদা আরো কোটিপতি ছিল। আগলা চাটান জোরেগান আছে না নাই? আরো জোরেগান আছে না নাই? কিছু কিছু মানুষ আছে চার দোকানের মাথায় বসে শুধু এই আগলা চাটান দেয়। আমার বাপ জমিদার ছিল, দাদা জমিদার ছিল, আমার দাদার পরদাদার সবসময় সম্পত্তি ছিল। আগলা চাটান মানে ওর আগে খয়রাতে ছিল। কথাটা ঠিক না বেঠিক আমার ভাইরা? যাদের সম্পদ থাকে এরা আগলা চাটান মানে না। কথা ঠিক? আরো জোরেগান ঠিক? যে পানি কলসে পানি থাকে ও কলস বাজে না, ও কলস কি হয় না, বাজে না। পানি ফেলে দেন, বাড়ি মালিক ঠাম ঠাম করে বাঁচবে। কথাটা ঠিক না বেঠিক আমার ভাইরা? যাদের সম্পদ থাকে, যাদের বংশমর্যাদা থাকে, ওরা সাত দোকানের মাথায় বসে আগলা চাটাম মারে না। কথাটা ঠিক না বেঠিক আমার ভাইরা? ও ছোট লোকের ছেলে বলে আগলা চাটাম মারে। জবাব আসলো, এই মেয়ে টাকা কামাই করে দেখেছিস? এই সম্পদ উপার্জন করতে কত কষ্ট হয়েছে। আমার বাপ দাদা 14 কোটি সব ছিল ধনী, সবাই কোটিপতি ছিল। বাপ একটু দাম কত টাকা জানিস? ওরে তুই উঠ যাচ্ছিস, সাহস কত তোর? যাক, দেওয়ার কোনো সুযোগ নাই। জিবরিল আমিন ও তো আসলে ফকির না। জিবরিল বলতেছে, ভাই তুমি কিন্তু গরিব ছিলে, তোমার গায়ে ঘা ছিল, কিছু ছিল না, আল্লাহ দিয়েছে। কিন্তু তুমি যদি অকৃতজ্ঞ হও তাহলে আল্লাহ তুমি যেরাম ছিলে ওরাম তোমারে বানাই দেবে। এই বানাতে আমার আল্লাহর সময় লাগবে না। কথা কান ঠিক না বেঠে? এই জন্য ধনী ভাইদের বলবো, অন্তত ফকির যদি দরজার সামনে আসে তাকে ধমকানি দেবেন না, দাঁত খিঁচুনি মারবেন না, তাড়ায় দেবেন না, গলা ধাক্কা দেবেন না। জানেন না যে লোকটা ভিক্ষা নাকি আপনার দরজার সামনে আসলো, ওই লোকটাকে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আপনি যখন কাউকে 10 টাকা দান করেন, আমার আল্লাহ বলে ওই টাকাটা প্রথম আমার হাতে আসে। জনগণ কার হাতে আসে? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার হাতে আসে, তারপরে ভিক্ষুকের হাতে যায়। এখন যে লোকটা আপনার দরজায় চাইলো 10 টাকা আমার দেন, ওই লোকটাকে আপনি চেনেন না। হতে পারে আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য আপনার সম্পদের মায়া বেশি না আমার আল্লাহর প্রতি আপনার ভালোবাসা বেশি, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ করে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? হতে পারে না, পারে না। এই জন্য দান যদি করতে নাও পারে, অন্তত ধমক দেবেন না, গালাগালি কাজাকাজি করবেন না, মন্দ বলবেন না। মন্দ বললে আপনারও কপাল পুড়ে যেতে পারে। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? আরে জোরে বলেন। ভিক্ষুক আসছে দরজার দোকানে, আপনি দোকান খুলছেন, ভিক্ষুকের ধমক, এই দেখো দেখেছো দোকানে দোকান খুললাম, এই ফকির জেলায় ভিক্ষে করার কায়দা নেই, এই দেখো ফকির এসে হাজির, একদম তো দেওয়ার কায়দা নেই, আমার এখনো বউনি হয় নাই, আমারে মাফ করো। ফকির ভাই আল্লাহ রাস্তায় মাফ করে দিলাম, ও তো আসলে মাফ করে দিয়ে গেল। ধনী মানুষ, কোটিপতি মানুষ, ও ফকিরের কাছে মাফ চাইলো, ফকিরও মাফ করে দিল। কথাটা না সুবহানাল্লাহ, মাফ করে দিয়েছে, তারপর মাফ করে দিলাম। তুই মাফ চাইলে আমার কাছে, তুই কোটি টাকার মালিক, তারপর আমার কাছে মাফ চাই, তারপরে মাফ করে দিলাম। দোকানের পিছনে যে হাত তুলছে আল্লাহ, সকালবেলা আমি একজন কাছে চালাম, সে আমার দিল না, ধমক দিল, মাফ চাইলো। আমিও দোয়া করছি, আমার দোয়াটা কবুল করো আল্লাহ, ওর দোকানে যেন সারাদিন ব্যবসা না হয়, একটা টাকা যেন বৌনি না হয়। ফকির হাত তুলে দোয়া করেছে, আল্লাহ তার দোয়া কবুল হয়ে গেছে। সন্ধ্যে পর্যন্ত বসে আছে, 5 বার আল্লাহ ডাক দিয়েছে। আজ জোহরে ডেকেছে, আসরে ডেকেছে, মাগরিবে ডেকেছে, ইশায় ডেকেছে, একবার আল্লাহ তাকে সাড়া দেয় নাই। দোকানে একটা কাস্টমার আসে কিনা, বউনি হয় নাই, সন্ধ্যেবেলা বাড়ি যাবে, কি করবে? হয় না, এভাবে চলে, একটা টাকা বেচা কেনা হইল না।
জোরে কোন নিঃশ্বাস ছাড়ে না ছাড়ে না দীর্ঘ এক টাকা বেচা নাই আল্লাহকে শয়তান তুই সকালবেলা ফকির রেখে যাই দিয়েছিস বৌনি হয় না বলে গরম দিছিস ধমক দিছিস ফকির দোয়া করছে আমি দোয়া কবুল করে নিয়েছি তো সারাদিন বৌনি হবে না এই শুরু হলো মরা এরপরে তুই মরতেই থাকবি তোর দোকান জমুইতে যাবে একেবারে বাড়ি চলে যাবি ভিক্ষে চলে খাবি আর ফকিরের মতো ঘুরে বেড়াবি তোরে ফকির বানাতে আমার আল্লাহর একটু সময় লাগবে না কথা ঠিক না বেঠিক আমার ভাই না আমার আল্লাহ ফকির বানাতে পারে না এই ধনীরে গরিব বানাতে আর গরিবরে ধনী বানাতে আমার আল্লাহর সময় লাগে কতক্ষণ লাগে 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 এ হয়ে গেল আবার সেই ফকির আগে যাচ্ছিল তাই এরপরে গেল টেকুর কাছে যে ভাই আমি একজন মুসাফির গরিব মানুষ টাকা পয়সা নাই একটা গরু কি আমারে দিবা কি গরু দেবো তোর মানে আমার টাকা পয়সা নিয়ে বাড়ি যেতে পারছি না গরুটা বিক্রি করে বানিয়ে যেতাম কি শয়তান এই একটা গরুর দাম বুঝতে জানিস একটা গরু তোর দেবো মানে তুই জানিস টাকা পয়সা কামাই করতে কত কষ্ট লিখেছি এই ভাগ আমার দরজার সামনে ভাগ এই চোখের সামনে তো চলবে তুই গরু চাচ্ছিস একটা গরুর দাম 5 লাখ টাকা এখন ও সাহস বনিহারি ও একটা গরু চাই ধমক দিলে এমন খাই দেয় ও ফকির চলে গেল দিলে না এরপরে গেল অন্ধর কাছে বলছে ভাই আমি একজন মুসাফির আমার টাকা পয়সা ফুরিয়ে গেছে আপনি তো অন্ধ ছিলেন গরিব ছিলেন আল্লাহ আপনাকে সুস্থ করে দিয়েছেন অনেক সম্পদের মালিক বানায় দিয়েছেন আপনার ছাগলের ফার্ম কয়েকটা বিভিন্ন জায়গায় অফিস আপনার টাকার অভাব নাই তো যে আল্লাহ আপনাকে সুস্থ করে যে চোখ ভালো করে দিয়েছিলেন যে আল্লাহ আপনাকে গরিব থেকে ধনী বানাইছে ওই আল্লাহর নাম নিয়ে যাচ্ছি একটা ছাগলকে আমাদের দেবেন আমি মুসাফির টাকা পয়সা নাই ওই ছাগলটা বিক্রি করে অন্তত আমি বাড়ি যাবো আমাকে দেন আর না দেন আল্লাহর নামে চেয়েছে আল্লাহর নামে দেন এ কথা বলার সঙ্গে সঙ্গে ফকির বসা ছিল গরিব বসা ছিল যে অন্ধ উঠে এসে ফকিরের জড়াই ধরে ওর কপালে চুম্বন করে বলছে বেশক আপনি সঠিক বলেছেন আমি অন্ধ ছিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ আপনি সঠিক বলেছেন আমি অন্ধ ছিলাম আমি দুনিয়ার কিছু দেখতাম না আমার মা বাবা ছেলে মেয়ে ভাই বোন কিছুই দেখতাম না আল্লাহ দুনিয়া আমার কাছে অন্ধকার ছিল আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন আল্লাহ আমাকে শুধু সুস্থই করেন নাই কোটি টাকার সম্পদ আমাকে দিয়েছেন আর সে আল্লাহর নামে চেয়েছেন আল্লাহর নামে চেয়েছেন বলে কথা আমি আপনার একটা ছাগল দেবো কেন যান আমার ছাগলের ফার্ম আপনার জন্য ওপেন করে দিলাম আপনি যে ছাগলটা পছন্দ করেন যতটা পছন্দ করেন যেই কয়টা লাগে যেটা আল্লাহর নামে চেয়েছেন আল্লাহ আমাকে দিয়েছে আমার ফার্ম আপনার জন্য উন্মুক্ত করে দিলাম আপনার যেই কটা লাগে সেই কটা নিয়ে যান একটা কেন 10টা লাগে 10টা নিয়ে যান এই আবেগ আর অনুভূতি দেখে হযরত জিবরিল আমিন আর নিজের পরিচয় গোপন রাখতে পারলেন না জড়ায় ধরে বলে ফকির রে ভিক্ষু মানে অন্ধরে আসলে আমি তো ফকির না আমি তোর কাছে সাহায্য নেওয়ার জন্য আসি নাই আমি হারাম ফেরেশতা ছিল বলে আমি জিবরিল আলাইহিস সালাম এসেছিলাম তোদের পরীক্ষা করার জন্য তুই পরীক্ষায় পাস করেছিস শুধু দুনিয়ায় পাস করিস নাই আমি সুসংবাদ দিয়ে গেলাম মরার পর আমার আল্লাহ জান্নাত তোর জন্য অপেক্ষা করছে চিৎকার করে বলুন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর যা তোর একটা ছাগলও দেওয়া লাগবে না সুসংবাদ দুনিয়ায়ও কামিয়াবি মরার পরে জান্নাত নিশ্চিত এই যে জান্নাত নিশ্চিত হলো কামিয়াবি হলো কয়টা গুণের কারণে সির্ফ একটা গুণ ও সম্পদ পাওয়ার পরে অহংকার করে নাই মালিকের নাফরমানি করে নাই নাশুকরি করে নাই কথা ঠিক না বেঠিক আমার ভাইরা আরে জোরে বলে ঠিক না বেঠিক আজকের বিশাল জনতার কাছে আমার এই আলোচনা যদি বুঝে থাকেন তাহলে বলুন তো দেখি সম্পদ পাওয়ার পরে সম্পদের মালিক হলে কি অহংকার করা যাবে সবাই বলে অহংকার করা যাবে আরেকটা কথা বলেন আমার কাছে যে সম্পদ আছে এই সম্পদের মালিককে জবান ছেড়ে চিৎকার করে বলতে হবে সম্পদের মালিককে মনের গভীর থেকে আল্লাহকে হাত তুলে সমর্থন দেন এই সম্পদের মালিককে উঁচু করে হাত উঁচু করেন যদি মন থেকে বলতে না হাত তোলার দরকার নাই যে মনে প্রাণে বিশ্বাস করেন আমার সম্পদ আল্লাহ দিয়েছে যদি কন্যা কে দিয়েছেন আমার কাছে আমাকে নিরাপদ মনে করে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন কথাটা ঠিক না ঠিক মন থেকে বলছেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করেন বলেন আমিন আর জোরে বলেন আমিন আমি আপনাদেরকে চাচ্ছি না ভয় পাওয়ার দরকার নাই শুধুমাত্র এই নামাও শুধুমাত্র একটা বুঝ আপনাদেরকে দিতে চাইলাম আমার এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে সেটা হচ্ছে সম্পদ পাওয়ার পরে কোটিপতি হওয়ার পরে অহংকার করা যাবে না অহংকার করলে আপনার সম্পদ থাকবে না অধঃপতন হবে 2 নম্বর হচ্ছে সর্বদা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে একটা ঘটনা আপনারা
কম বেশি জানেন, বক্তাদের মুখে শুনেছেন, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে। এক আল্লাহর বান্দা বলছেন, মুসা তুমি তো যাচ্ছ আল্লাহর কাছে সাক্ষাৎ করতে, আমার আর সহ্য হচ্ছে না, এত সম্পদ আল্লাহ দিছে, আল্লাহরে বলো তুমি কি করলে অন্তত আমার সম্পদ কিছু কমিয়ে যায়। কাকে বলছে ভাই? মুসা আলাইহিস সালামকে। মুসা কালিমুল্লাহ, ওনাকে কালিমুল্লাহ বলে, আল্লাহর সঙ্গে কথা বলতেন। তো মুসা আলাইহিস সালাম যায় আল্লাহর সঙ্গে দেখা হওয়ার পরে বলছে, আল্লাহ তোমার এক বান্দা আমার কাছে একটা নিউজ দিয়েছে তোমার কাছে পৌঁছানোর জন্য, তার অনেক সম্পদ, অনেক টাকা পয়সা, আরো সম্পদ বহন করতে পারছে না, সুতরাং সে জানতে চায় কি কাজ করলে ওর সম্পদ কমে যাবে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কি নিউজ দিয়েছেন জানেন? মুসা আলাইহিস সালাম কি নিউজ দিয়েছেন? বলেছেন আমার বান্দারা যে বলবা ও যেন আমার নিয়ামত পাওয়ার পরে নাশুকরি করে, কৃতজ্ঞতা আদায় না করে। যদি সে নাশুকরি করে, অকৃতজ্ঞ হয়, তাহলে আমি আল্লাহ তার সম্পদ শেষ করে নেব, আর থাকবে না। মুসা আলাইহিস সালাম এসে বললেন, হে আপনার বান্দা, আল্লাহ পাক তোমাকে বলেছেন তোমার সম্পদের নাশুকরি আদায় করতে। তুমি যখনই কোনো নিয়ামত প্রাপ্ত হও আল্লাহর কৃতজ্ঞ হও, সিজদা দাও শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ বলেছে শুকরিয়া আদায় করা যাবে না, অকৃতজ্ঞ হবা, নাশুকরি করবা, তাহলে সম্পদ কমে যাবে। বলার সাথে বান্দা সিজদায় পড়ে গেছে। যে মালিক আমাকে এত সুখে রেখেছেন, যে মালিক আমাকে এত সম্পদ দিয়েছেন, এই মালিকের পায়ে সিজদা দেব না, দেব কার? ওই মালিকের শুকরিয়া আদায় করবো না, তো করবো কার? ও শুকরিয়া আদায় করে সিজদায় পড়ে গেছে। আল্লাহ ওহির মধ্যে জানায় দিলেন, মুসা আমার বান্দারে বল, আমার বান্দার সম্পদ জীবনেও নষ্ট হবে না, কখনো ধ্বংস হবে না। চিৎকার করে বলো নারায়ে তাকবীর, আরে বলে নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, আমার জান এবং আমার মান এ সব আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফের মধ্যে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া ফাউলাইকা হুমুল তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসা শিখায়া দেব না যে ব্যবসার মাধ্যমে তোমরা আল্লাহ পাকের জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবা? ব্যবসাটা হলো আল্লাহ পাকের প্রতি ঈমান আনয়ন করার পরে তোমার জান আর মাল নিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। মুসলমান ভাইরা আমার, কুরআনুল কারীমের ভিতরে তুনফিকু ফি সাবিলিল্লাহি আমওয়ালিকুম ওয়া আনফুসিহিম, আমি যে সম্পদ তোমাকে দিয়েছি, সম্পদ আমার রাহে ব্যয় করো। ও দোস্ত, যেখানে জিহাদের কথা বলা হয়েছে, সংগ্রাম আন্দোলনের কথা বলা হয়েছে, সেই জায়গায় আগে আমওয়াল বলেছেন, তারপর আনফুস বলেছেন, আগে মাল ব্যয় করার কথা বলেছেন, এরপরে তোমার জান ব্যয় করার কথা বলেছেন। আমার ভাইরা, সংগ্রামে প্রাথমিকভাবে অর্থ ব্যয় হয়, এরপর আন্দোলন করতে করতে যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায়, চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বান্দার জানের প্রয়োজন হয়। কথা বলে ঠিক না বেঠি? আমার ভাইরা, গালেমান তাবুকের যুদ্ধ কান লাগা শোনেন, চোখের পানি ধরে রাখতে পারবে না। বিশ্বনবী বললেন, সরওয়ারে দুজাহান, তাবুকের যুদ্ধ সামনে রোম সম্রাট 3 লক্ষ সৈন্য পাঠিয়েছে ময়দানে। আমার ভাইরা, মদিনায় মহামারী চলছে, অনেক সাহাবীদের বাড়িতে অনাহারে আত্মহারে সময় যায়, সপ্তাহ মাস ব্যাপী তাদের চুলায় আগুন জ্বলে না, সন্তানদের না খেয়ে সময় পার করতে হয়। রাতের বেলা সন্তানরা খোদার টানা সটপাট করে মা মা করে ডাক দেয়, খাবারের জন্য মায়ের আসল ধরে টান দেয়, বলে মা গো, আর খোদার জ্বালা সহ্য হয় না, খাবারের ব্যবস্থা করা। মা চোখের পানি দিয়ে তাদের সন্তানদের খাবার দিতে পারে না, সন্তানদের মাথায় হাত বোলা দেয়, চোখের পানি বসায় দেয়, কিন্তু মায়ের ঘরে খাবার নাই, সন্তানকে সামান্য খাবার দিয়ে সান্ত্বনা দিবে। এই মহামারীর কারণে, এই গজবের কারণে রোম সম্রাট সুবর্ণ সুযোগ মনে করে 3 লক্ষ সৈন্য পাঠিয়েছে। মদিনার ইসলামী স্টেটটাকে ধ্বংস করে দেবে, মুসলমানদের শহীদ করে দেবে, মদিনার রাষ্ট্রটাকে ধ্বংস করে দিবে। আমার ভাইরা, বিশ্বনবী বড় দোলাল ওহির মাধ্যমে জানতে পেরেছেন। এরপরও নবী সাহাবায়ে কেরামকে বলার সাহস করে না। তার কারণ হলো, আমার সাহাবীরা কান্নে যুদ্ধের ময়দানে হইল, যাদের পেটে খাবার নাই, খোদা নিয়ে কেমন
কেমনে ঢাল চালাবে, অস্ত্র চালাবে কেমনে বলবো, নবী বলেন সাহস করে না। সাহাবায়ে কেরাম মানসিকতা বুঝতে পারেন, বিশ্ব নবীকে বলে রাসূলুল্লাহ আপনি জানেন না রোম সম্রাট 3 লক্ষ সৈন্য পাঠিয়েছে মদিনাকে ধ্বংস করার জন্য। নবী আমার বলে সাহাবীরা রে আমি শুনেছি আমার মালিক আমার সব বলে দিয়েছে। সাহাবীরা আমি জানার পরেও তোমাদের বলি না, তার কারণ হলো আমি কেমনে তোমাদেরকে বলবো, তোমরা তো অনাহারে অর্ধারে সময় কাটাচ্ছ, সবাই ক্ষুধার্ত, পানির পিপাসায় জীবন নষ্টগত হয়ে যাচ্ছে, আমি কেমনে তোমাদেরকে বলবো আমার ভাইরা। আল্লাহ আমি তো বলার সাহস করি না। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়ে দিন আমার বিশ্বাস লাগে দিন রক্ষায় ইসলাম রক্ষায় আপনার সাহাবারা জীবন বাজি রেখে তারা সংগ্রামে লিপ্ত হয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আল্লাহ নবী বলেন সর্বদা জাহান মসজিদ নববীতে সাহাবায়ে কেরামদেরকে বসালেন। সাহাবারা রে রোম সম্রাটের সামনে পাঠিয়েছে মদিনা ধ্বংস করে দিতে চায়, ইসলাম কোরআন সুন্নাহকে মুছে দিতে চায়, কি করা যায়? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আমরা প্রস্তুত আছি। আল্লাহ নবী 40,000 সাহাবী বাছাই করে ওদেরকে রোমের দিকে রওনা করে দিলেন। আমার ভাইরা তাবুকের ময়দানে সাহাবায়ে কেরাম তাবু গেড়েছিলেন। এর আগে বিশ্ব নবী প্রস্তুত হওয়ার জন্য সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছিলেন তোমরা যাও মদিনায় সাহাবীদের বাড়ি বাড়ি যাও, তাদেরকে বলো তাবুকের যুদ্ধ অস্ত্র লাগবে, মুজাহিদদের খাবারের চাহিদা হবে, খাবার লাগবে, পানি লাগবে, যার যা আছে আমার সামনে উপস্থিত করে দাও। এই সংবাদ শোনার পরে মদিনার একজন বদরে মুজাহিদের স্ত্রী স্বামী বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, ঘরে কিছু নাই, টাকা পয়সা খাবার দাবার কিচ্ছু, অস্ত্র ঢাল কিচ্ছু নাই, একটা সন্তান আছে 7 বছরের বয়স। এই মহিলারা বেলালের হাফসির কথা শুনে আমার ভাইরা ঘরের মধ্যে যায়, ঘরের দরজা বন্ধ করে দিয়ে মালিকের কুদরতে সেজদা দিয়ে মালিকের মদন সুরে ডাক দিয়ে বলে আল্লাহ হে জমিনের মালিক, হে জমিনের মালিক, তোমার নবী ইসলাম রক্ষা করার জন্য মদিনার স্বাধীন ভূখণ্ডটাকে রক্ষা করার জন্য সাহায্য চেয়েছেন, মুজাহিদ চেয়েছেন, ঢাল চেয়েছেন। মুজাহিদ চেয়েছেন আমার তো কিছুই নাই, আমার স্বামী বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমি কি নিয়ে যাবো নবীজির দরবারে? সম্পদ থাকলে দিয়ে আসতাম, বড় ছেলে থাকলে আমি তাকে মুজাহিদ হিসেবে দিয়ে দিতাম। মা এমন ভাবে আল্লাহর নাম ধরে ডাক দিয়েছে আল্লাহ দরজার সঙ্গে কান লাগা দেখেন ভিতর থেকে মা গুনগুন করে কাঁদতেছে আল্লাহ তোমার নবী মুজাহিদ চাইছে, তোমার নবী সাহায্য চাইছে, ঢাল চাইছেন, মালিককে নিয়ে যাবো তোমার নবীর দরবারে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে মায়ের মাথাটা কোলের উপরে নিয়ে মায়ের কপালে চুম্বন করে বলে বাবা তুমি কানলে কোলে যাই বাড়ায় না, তুমি কানবো না, তুমি কানলে সহ্য করতে পারি না গো মা, আমি বুঝেছি তোমার দিলে কি ব্যথা আছে মা, আমার বাবা শহীদ হয়ে গেছে, বদরে আমাদের শহীদের বিবি হয়েছে, আমি সন্তান প্রস্তুত আছে মা, তুমি আমাকে নবীর দরবারে নিয়ে চলো, আমি যুদ্ধ করতে চাই, শহীদ হতে চাই, আমি শহীদ হয়ে গেলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে শহীদের মা হয়ে তুমি আল্লাহর দরবারে হাজিরা দিতে পারবা। আর বলে দেন আল্লাহু আকবার। সন্তান যখন মায়ের কপালে চুম্বন করে বলে মা গো আমি শহীদ হতে চাই, তুমি শহীদের মা হয়ে যাবা, চলো আমাকে নবীজির দরবারে। সন্তানকে কোলে নিয়ে মা হাতে হাতে পা পা করে মসজিদে নববীর দরজার সামনে যা নবীকে ইশারায় ডাক দিলেন। আমার নবী মনে করছে মনে হয় কোনো বিধবা মহিলা হবে, রিলিফের বোম নিতে এসেছে, কোনো সাহায্য নিতে এসেছে, কোনো দান
ছত্র দেওয়ার জন্য এসেছে। আমার নবী ইশারা করে ফেরাই দিলেন, মা গো যাও মা, আমি সাহায্য দিচ্ছি না, রিলিফের লোন দিব না, যাকাতের শাড়ি দেওয়ার জন্য আজকে কোনো প্রোগ্রাম নাই, আমি নবী বরং সাহায্য চাইছি, দাম লাগবে, অস্ত্র লাগবে, ইসলাম রক্ষা করার জন্য, মদিনা রক্ষা করার জন্য মুজাহিদ লাগবে। মা আবার ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, উঠে আসে। নবী উঠে এসেছে, বলে মা গো আমি কি বলি তুমি বোঝো না, ফিরে যাও, আমি আজকে সাহায্য দেবো না। মা ফেলফেল করে কেঁদে দিয়েছে, মায়ের চোখের পানি দেখে বিশ্বনবী আব্দুল্লাহ উম্মতের কান্ডারি মায়ের নবী আর সহ্য করতে পারে না, মায়ের চোখে পানি দেখে আমার নবী ফেলফেল করে কেঁদে, আমার নবীর চোখগুলো অশ্রুসজল হয়ে গেছে। বলে বাবা কি জন্য এসেছো মা, আমি কি তোমাকে কষ্ট দিলাম, তোমার ব্যথা দিলাম গো মা? মা বলে, ইয়া রাসূলুল্লাহ, না আপনি আমার ব্যথা দেন নাই, আপনি আমাকে দেখে যা বুঝেছেন তাই বলেছেন, তবে আমি সাহায্য নেওয়ার জন্য আসি নাই, আমি যাকাতের শাড়ি নেওয়ার জন্য আসি নাই, রিলিফের গম নেওয়ার জন্য আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলালের আওয়াজ আমি শুনেছি, বেলাল মদিনার অলিতে গলিতে মুসলমানদের কাছে আপনার আওয়াজ প্রচার করেছে, তবুকের যুদ্ধে মদিনা রক্ষা করার জন্য, কোরআন সুন্নাহ রক্ষা করার জন্য রোমের বিরুদ্ধে যুদ্ধ হবে, যুদ্ধে আপনি মুজাহিদ চেয়েছেন, ঢাল চেয়েছেন, আমার তো কিছুই নাই, আপনি আমাকে চিনতে পারেন নাই, আমি আপনার বদরি মুজাহিদের সাহাবী, আমার স্বামী বদরে শহীদ হয়ে গেছে, আমি বদরি মুজাহিদের স্ত্রী, আমার স্বামী ঘরে নাই, থাকলে স্বামীর সাজিয়ে গুছিয়ে দিয়ে দিতাম, আমার স্বামী আমার ঘরে কোনো টাকা পয়সা খাদ্য খাবার রেখে যায় নাই, এই সকল সন্তান আমি বেঁচে আছি ইয়া রাসূলুল্লাহ, অনাহারে অত্যাহারে অনেক কষ্টে আমার জীবিকা নির্ভর হয়। এই বিরোধের যুবকেরা, এই ছোটদের বাচ্চা যারা, এত কষ্ট আমাদের জীবনে কারণ না, ছোট্ট 7 বছরের ছেলে নিয়ে জীবন জীবিকা নির্ভর করছি, ঘরে খাবার নাই, কোনো খাবার নাই, আটাও নাই, চালও নাই, অন্তত কষ্ট করে সময়টা পার হচ্ছে। ও আল্লাহর পয়গম্বর বিলালের কথা শুনে আমার কলিজার টুকরা সন্তানকে আপনার দরবার নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ, আমার বড় শখ, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে শহীদের মা হতে চাই ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদের মা আল্লাহর জান্নাতে যেতে চাই, আমার ছেলেকে গ্রহণ করুন। আল্লাহ নবী ফেলফেল করে কেঁদে দিয়ে বলে, রে মা, তোমার 7 বছর সন্তান বেশি যুদ্ধ করতে পারবে, ওর কি তলোয়ার ধরার ক্ষমতা আছে, ওকে ঢাল চালাইতে পারবে, ঢাল তোলার ক্ষমতা তার মধ্যে আছে, তোমার সন্তানকে যদি গ্রহণ করি তার বহন করার জন্য আরেকজন মুজাহিদের প্রয়োজন হবে। ও মা, তোমার বাচ্চাকে নিয়ে ফিরে যাও, আগামী দিনের জন্য প্রস্তুত করো। আমার মা বলে, আর আমি জানি আমার ছেলে যুদ্ধ করতে পারবে না, ঢাল চালাইতে পারবে না, অস্ত্র চালাইতে পারবে না, আমি মা এটাও জানি বিশ্বনবী তবুকের যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে, আমার নবীর চিফ কমান্ডার হবে, আমার নবী সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করবে। আমার দাবি হলো আমার নবীর হাতের ঢাল আরেকজন মুজাহিদকে দিয়ে দিলে আরেকজন মুজাহিদ শক্তিশালী হবে। আমার 7 বছরের ছেলেটা নবী আপনার বাম হাতে থাকবে ঢাল হিসেবে। কাফের বেঈমানেরা আপনি নবীকে লক্ষ্য করে যখন তীর নিক্ষেপ করবে আপনার মুখের দিকে, আমার ছেলে মুখটা সামনে পেতে দিবেন, ডান দিক থেকে আঘাত আসলে আমার ছেলের মুখটা পেতে দিবেন, বাম দিক থেকে আঘাত আসলে আমার ছেলের মুখটা পেতে দিবেন, পেছন দিক থেকে আঘাত আসলে আমার সন্তানের মুখটা পেতে দিবে। আপনার শরীর থেকে যদি আমার ছেলে 10টা 5টা তীর ঠেকায়া জীবন দিতে পারে, শহীদ হতে পারে, আমি মা গর্বিত হব। কিয়ামতের ময়দানে মহামুসিবতের দিনে আল্লাহর দরবারে আমি গর্বিত মা হিসেবে হাজির হব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হে চরমের মুসলমান, আল্লাহ নবীর সাহাবীরা দারিদ্রতার কচকাতে পিষ্ট হয়েছে, জীবন জীবিকা নির্বাহের মতো ক্ষমতা তাদের ছিল একদম দিন রক্ষা করার জন্য, কোরআন সুন্নাহ রক্ষা করার জন্য জীবন বাঁচিয়ে ময়দানে গেছে। আজকে আমি জানতে চাই আপনাদের কাছে, বাংলাদেশ থেকে ইসলামের নাম নিশানা মুছে দেওয়ার জন্য, মাদ্রাসা ধ্বংস করার জন্য, আলেম ওলামাকে সম্মানহানি দেশ থেকে বিতাড়িত করবার জন্য ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের মোকাবেলায় যদি ওলামায়ে কেরাম আপনাদেরকে ময়দানে ডাক দেয়, জীবন
বাজি রাখতে ময়দানে যেতে রাজি আছেন? কে কে হাত তুলে দেখা? মহতারাম হাজিরিন, বাংলাদেশের মানুষের কয়েক টাকায় ট্যাক্সের টাকায় যে রাজ পরিচালিত হয়, যে দেশে 90% মুসলমান বসবাস করে, সেই দেশের রাজনীতিতে রাজনৈতিক নেতারা বলে মৌলবাদের উত্থান হচ্ছে, প্রতিরোধ করতে হবে। কথা ঠিক না বেরিয়ে আমার ভাইরা? আমি জানতে চাই, বাংলাদেশে যদি মৌলবাদ বাদ দেওয়া হয়, বাংলাদেশে কি কেউ থাকবে? জোরে বলে থাকবে? আরে বাংলাদেশটাই তো টুপিওয়ালাদের দেশ, বাংলাদেশ হলো মসজিদ মাদ্রাসাতে, বাংলাদেশ হলো আউলিয়ার দেশ। কথা ঠিক না বেরিয়ে আমার ভাইরা? মসজিদ রক্ষা করার জন্য, মাদ্রাসা রক্ষা করার জন্য যদি আমার বুকের তাজা রক্ত দিতে হয়, আমার সন্তানকে এতিম বানাতে হয়, আমার বিবিকে বিধবা করতে